হাই গাইস, ওয়েলকাম টু মাই র্যান্ডম হাবিজাবি ডেইলি ভ্লগ। রাজশাহীতে থাকাকালীন সময়ে এত বেশি ভ্লগের ক্লিপ নেওয়া হয়েছে যে এখন নতুন ভ্লগের ক্লিপ ক্যাপচার করার মতো ন্যূনতম স্টোরেজও নাই। সো এখন ভিডিওগুলো আপলোড দিয়ে স্টোরেজটা ফাঁকা করে আমার মেইন ইন্টেনশন। এনিওয়েজ, ওই দিন সকালবেলা আমাদের নেইবর আন্টি আমাদের জন্য অনেক মজার একটা ল্যাটকা খিচুড়ি আনছিল। তো এই খিচুড়িটা এতই বেশি মজা ছিল যে ক্যাপচার না করে পারলামই না। হাউএভার আমার ছোট ভাই আবার পিন আটকায় ফেলছে হাতের মধ্যে। ভাবছিলাম যে ওকে হসপিটালাইজড করা লাগবে। অ্যাট দ্যাট মোমেন্ট আম্মু পরে ওকে টান দিয়ে ওই পিনটা হাত থেকে উঠায় ফেলছে লাকিলি, বাট ও অনেক কান্না করছে, ট্রাস্ট মি। হাউএভার দেন পিন যে ওর হাত থেকে উঠেছে ওকে দেখে এখন কেউ বলবে ওর দুপুরে হাতের মধ্যে পিন আটকাইছে। ও বিকালবেলায় আমাদের সাথে আবার ভেটের কাছে ইক্রিট ট্রিটমেন্ট নিতে গেছে। বেসিক্যালি অনেকেই লাস্ট ভিডিও দেখার পর বলছিলেন আমাদের বিড়ালের কি হয়েছে যে ভেটের কাছে নিয়ে যাওয়া লাগছে। আসলে আমাদের দুইটা বিড়ালেরই এত বেশি ঠান্ডা লাগছে। আই ডোন্ট নো ওয়াই সামার টাইমে কেন বিড়ালদের ঠান্ডা লাগবে, বাট পার্সিয়ান বিড়ালদের ক্ষেত্রে একটু বেশি ভেট দেখানো লাগে। এনিওয়েজ, তো ইকরির এমনই ঠান্ডা লাগছে যে ঠান্ডা ভালোই হচ্ছিল না। ঢাকাতেও অনেক ভেট দেখানো হয়েছিল। লাস্টলি রাজশাহীতে এত ভালো একজন ভেট পাইছি আমরা, উনি এত ভালো ট্রিটমেন্ট করছে। আল্লাহর রহমতে ওনার ট্রিটমেন্টের পর আমাদের দুইটা বিড়ালই অনেক বেশি ভালো আছে। দেন আমরা ওইখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর চলে গেছিলাম বার্গার খাইতে। মানে ওনার চেম্বারের ঠিক কাছাকাছি একটা বার্গারের স্টল ছিল। তো এইখানকার বার্গার যে কী পরিমাণ মজা, রাজশাহীর একটা কি বলবো, এই এই বার্গারটা খুবই পপুলার রাজশাহীতে। এটা গ্রিল বার্গার। এটা অলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায়। তো এটা বহরমপুরের মোড়ে ছিল। সো এই তো ওই দিন বার্গারও খেয়ে ফেললাম আমরা তিনটা। দেন নানির বাসায় আবার গেছিলাম। আমাদের নানির বাসা তো আমাদের বাসার কাছেই। তো নানির হাতের বানানো নুডলস খেয়ে ফেলছিলাম। দেন বাসায় আসার পর আম্মু আবার এইসব পিঠা বানাচ্ছিল। তো ওইটার আবার ক্লিপ নিয়ে নিছিলাম। দেন আবার রাতের বেলা আম্মু আমাদের জন্য কেক নিয়ে আসছিল, কাপ কেক। তো এই কেকটা খাচ্ছিলাম অ্যান্ড কেকটার টেস্ট মোটেও ভালো ছিল না। আমি ভাবছিলাম কি না কি টেস্টি হবে, বাট খেতে যে আমি ভাবছি এটা খুবই নর্মাল অ্যান্ড খুবই চিপ টেস্টের একটা কেক। আমি জানি না টেস্টকে কীভাবে কেউ চিপ বলে, বাট আমার কাছে এর চেয়ে ভালো প্রোনাউন্সিং নাই। এখন আসি মেইন যুদ্ধের কাহিনীতে। আর এই যুদ্ধটা ইকরিকে ওষুধ খাওয়ানোর যুদ্ধ, নাকে ড্রপ দেওয়ানোর যুদ্ধ। ইকরিকে যে ওষুধ খাওয়াতে নিয়ে কী পরিমাণ যুদ্ধ করা লাগে। এই যে এখন দেখতে পাচ্ছেন সাকিব একদমই মেজার করে সবগুলো ওষুধ নিচ্ছে, একদমই কি বলে এগুলোকে সিরিঞ্জে করে নিচ্ছিল। তো আমাদের ইকরিকে ইনিশিয়ালি যতটা ভদ্র বান্দা ভাবতেছেন ক্লিপ দেখে, ও ঠিক ততটাই দুষ্ট হয়ে যায় যখন ওকে ওষুধ খাওয়ানো হয়। অ্যান্ড সিরিঞ্জ ওর মুখের সামনে ঠাসি দেখে কেউ ভাববেন না যে ওকে ওর ইনজেকশন পুশ করতেছে ওর মাউথে। এটা একদমই না। ওর এই সিরিঞ্জটা জাস্ট সুই ছাড়া, সিরিঞ্জে জাস্ট মেজারমেন্টের জন্য একটা ঔষধের পরিমাণ নিয়ে ওইটা জাস্ট মুখের মধ্যে দিয়ে দেয়। অ্যান্ড এই ওষুধটাই কাজে লাগে আল্লাহর রহমতে। অ্যান্ড আফটার দেন দ্যাট নাকে ড্রপ দেওয়া হচ্ছিলো। অ্যান্ড এই ড্রপটা ওর ঠান্ডাটা রিকভারি করতে অনেক হেল্প করছে। আর এই তো ড্রপ দেওয়া শেষেই দৌড়।